এখন খবরের শিরোনামে নাম অনুব্রত মণ্ডল, কিন্তু অনুব্রত মণ্ডলকে দল সাপোর্ট না করে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যাকে বাংলার বাঘ বলতো, যাকে বলা হতো যে আঁকলে রাখবো, এখন উল্টো কথা বলছে দল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইক স্যার। স্যার, অনুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেস বারংবার আগলে রাখার কথা বলেছে, আজকে হঠাৎ এই যে কল রেকর্ডিং সামনে এসেছে তার ভিত্তিতে ক্ষমা চাইতে বলা হলো, তাহলে কি দূরত্ব বাড়াচ্ছে দল? অনুব্রত অনুপস্থিতি, দীর্ঘ তেহার জেলে থাকার পরেও দল কিন্তু বিপুল ভোটে জিতেছিল। কাজল শেখদের মতন গোষ্ঠী তারাও ভোট লুট করে জিতেছে, কিন্তু অনুব্রত মতন প্রকাশ্যে উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে বিরোধীদের নমিনেশন বাতিল করে সাগর মণ্ডলদের মতন একাধিক বিরোধীকে পায়ে দমড়ে মুচড়ে মেরে খুন করে ভোট করায়নি। তারা অন্যভাবে ভোট লুটটা করেছিল এবং মমতা ব্যানার্জি হাতে গরম কিছু ফল পেয়েছিল। তাতে মমতা ব্যানার্জির স্পষ্ট হয়ে গেছিল যে অনুব্রতর উপরে ডিপেন্ডেন্সির জায়গাটা আমার নেই। আরেকটা কারণে অনুব্রতর উপরে দূরত্ব বাড়ানো কিংবা দলের ডিপেন্ডেন্সি কিংবা মমতা ব্যানার্জির স্নেহধন্যর যে লিস্টটা তার থেকে নাম বাতিল হওয়ার কারণ হচ্ছে, দেখুন যারাই জেল থেকে বাড়ি ফিরে এসেছে ইডি সিবিআইয়ের কাস্টাডির থেকে, এক্সেপ্ট কুণাল ঘোষ, কারোর সাথে কিন্তু দল আর সেই আগের রিলেশনটা রাখেনি। কেন রাখেনি? তাপস পাল চন্দননগরের মাল বলতেন নিজেকে, দূরত্ব বজিয়েছিল। ইভেন তিনি তো কাস্টাডিয়ান ডেথই এক প্রকার বলা যায়। দ্বিতীয় হচ্ছে অনুব্রত, দিদি ভাইয়ের ভয়। অনুব্রত কি তার দলের 75-25 ভাগের বিভিন্ন সূত্রগুলো ইডি সিবিআইয়ের কাছে দিয়ে আসেনি তো, কিংবা ইডি সিবিআইয়ের কাছে এই মর্মে দস্তখত দিয়ে আসেনি তো যে বাইরে বেরিয়ে এসে তৃণমূল দলের থেকে তৃণমূলের ক্ষতি করবে। এই ভয়ের থেকে আজকে কিন্তু এই দূরত্ব বজানোর একটা বড় কারণ। দ্বিতীয় হচ্ছে অনুব্রত প্রয়োজনীয়তা সত্যিকারে আর আক্ষরিক অর্থে নেই, কারণ দ্বিতীয় অনুব্রত বেরিয়ে গেছে, উত্তরের আরেক অনুব্রত পাওয়া গেছে উদয়ন গুহ। এদিকে আরেক অনুব্রত ছিলেন, তিনি আপাতত সাসপেনশনে, ভোটের আগে তাকেও আনবেন। আমি বলতে চাই অখিল গিরির কথা। তৃণমূলের দলের সার্বিক স্ট্রাকচারে সন্ত্রাস, মানে সন্ত্রাসের তো অনেকগুলো কথা থাকে, ভাষাগত সন্ত্রাস, বোম গুলি করে ভোট লুট করার সন্ত্রাস, সব ধরনের সন্ত্রাসে পারদর্শী এই অনুব্রতরা এন্টায়ার দলটাকে কন্ট্রোল করে। তাই দেখুন, আপনি যদি অডিওটাকে ভালো করে শোনেন, মেয়ে হিসেবে হয়তো সব কিছু শুনতে পারবেন না। কোনো চ্যানেল পুরো অডিওটাকে চালাতে পারেনি, মাঝখানে ব্লিঙ্ক করে দিতে হয়েছে। বিকজ এত ঘৃণ কথাবার্তা স্বাধীনতার পরে কোনো নেতা, কোনো রাজনৈতিক কর্মী কোনোদিনও প্রকাশ্যে কেন অপ্রকাশ্যেও এইভাবে টেলিফোন মারফত কাউকে দিয়েছে বলে আমার জানা নেই। দ্বিতীয়, আমার বিশ্বাস অনুব্রত মণ্ডল এই ধরনের কথা বা ইচ্ছাতে ভয়ানক কথা পুলিশদের উদ্দেশ্যে আগেও বলতো। আপনার বোধহয় খেয়াল আছে, পুলিশকে বোম মেরে উড়িয়ে দেবে বলেছিল। পুলিশের উচ্চতর কর্তাকে সামনে সময় বেঁধে দিয়েছিল মিডিয়ার সামনে, বিরোধীদেরকে জেলে ঢোকাতে হবে, গাঁজা কেস দিতে হবে, মনে আছে? এগুলো অনুব্রত করেছে। এবং এতদিন পর্যন্ত জেলা পুলিশের স্ট্রেচারে এই ক্ষমতাটা ছিল না যে তারা এইসব কল রেকর্ড করতে পারে। এবার করতে পেরেছে, কারণ তাদের কাছেও খবর তৃণমূল দলে সত্যিকারেরই অনুব্রতর আর সেই লেভেলে আর জায়গা নেই। ফলে এই একটা মুহূর্ত। তারপরেও অনুব্রত জায়গা না থাকার পরেও অনুব্রত আজও হাজিরা দেয়নি। দল 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও একটা পদক্ষেপ নেয়নি। পুলিশ শুধু হাজিরা চাওয়ার চিঠি পাঠিয়েই ক্ষান্ত হয়েছেন। আপনি সাধারণ মানুষ বা বিরোধীরা যদি এই ধরনের ঘৃণ কাজ করতো, এতক্ষণে লকারে চলে যেতেন তিনি। এটা পুলিশ প্রশাসনের তৃণমূলের প্রতি একটা যে চরম আনুগত্য, সেটার বারবার প্রকাশ হয়। আপনি ভাবুন তো, রাজীব সিনহার মতন এত ট্যালেন্টেড একজন পুলিশের কর্তা পশ্চিমবঙ্গের, তার সম্পর্কে বা এন্টায়ার পুলিশ সম্পর্কে বা আইসির সম্পর্কে, যার সম্পর্কে পুলিশের কারো সম্পর্কে বলা মানেই তো সার্বিকভাবে পুলিশের মা বোনের সম্পর্কে বলা। আমি তো তাই বুঝি। একজন অধ্যাপককে মারলে পরে আমরা সব অধ্যাপক রাস্তায় নামি, বিকজ আমরা ধরে নিই প্রতীকী শর্তে প্রত্যেকটা অধ্যাপককে মেরেছে। অবহেয়া বলুন, কাদম্বিনী বলুন, তার ধর্ষণ খুনের পরে সমস্ত ডাক্তার নেমেছিল, কারণ তারা ভেবেই ছিল একজন ডাক্তারের সাথে এটা হয়েছে মানে সব ডাক্তার সম্প্রদায়ের সাথে এটা হয়েছে বকলমে।
তাই রাস্তায় নেমেছিল। আজকে পুলিশ কেন এখনো পর্যন্ত রাস্তায় নেই? কেন পুলিশ বাহিনীর তরফ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে এখনো ক্ষোভ প্রকাশ করে কোনো চিঠি পুলিশের অর্গানাইজেশনগুলোর থেকে করা হয়নি? আরও একটা জিনিস স্যার, আমাদের এই রাজ্যে আপনি বলছিলেন যে মেয়েরা তো সেই কল রেকর্ডিং শুনতে পাবে না, আমাদের রাজ্যে তো পুলিশ মন্ত্রী একজন মেয়ে, সেই পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে এখনো অবধি কোনো বিজ্ঞপ্তি বা কোনো মন্তব্য আমরা পেলাম না। কার থেকে পেলাম? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, একটা দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি পেলাম না। প্রথম কথা হচ্ছে দলের মতন করে তার শৃঙ্খলার দিকটা দেখে নিয়ে একটা শোকজ করেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দলের চাইতেও বড় তো প্রশাসন। দল তো যখনই সরকারে আসে, দল বা পার্টি হচ্ছে পার্টি ফর পার্টস, কিছু লোকের, একটা পার্টি কিছু লোকের, কিন্তু ওই পার্টিটাই যখন সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সরকারে আসে, গভর্নমেন্ট ফরমেশন করে, তখন গভর্নমেন্টটা হয়ে যায় কি নিরপেক্ষ সবার জন্য। ফলে প্রশাসন, দল চিঠি করেছে, দল শোকজ করেছে, দলীয় বিষয়, দলীয় শৃঙ্খলার বিষয়, কিন্তু প্রশাসনের চোখে এই ঘটনাটা তো একটা সাংঘাতিক ক্রাইম। তাহলে প্রশাসন এখনো চুপচাপ বসে আছে কেন? পুলিশ কি শুধু তার একটা চিঠি মারফত আজকে আসেনি, ইমিডিয়েট ওয়ারেন্ট ইস্যু করা, ইমিডিয়েট ওয়ারেন্ট ইস্যু করে তাকে জেলে ঢোকানো? ওয়াই সেকেন্ড চান্স? আপনি কেন তার প্রতি সব কর্নার থেকে সেকেন্ড চান্স দিচ্ছেন? কারণ আপনি ভালো করেই জানেন এই সেকেন্ড চান্সটা দেওয়ার কারণ তৃণমূলের এটা একটা পলিসির পার্ট। তৃণমূল সরকারের আসীন হওয়ার পরে তৃণমূল প্রশাসনকে যেভাবে দলীয়করণ করেছে, তাতে পুলিশ কার্যত রুলিং পার্ট হিসাবে কাজ করে। এটা তো নতুন কিছু নয়। রুলিং পার্ট, একজন ইউটিউবার, একজন চ্যানেলের সঞ্চালক সঞ্চালিকার বিরুদ্ধে পুলিশ বুড়ি বুড়ি মামলা দেবে, মানহানির মামলা দেবে, বিভিন্নভাবে কালীঘাটে ডেকে হেনস্থা করবে। আপনি একবার শিডিউল টাইমে না যান, অভয়ার ধর্ষণ খুনের পরে নাগরিক সমাজের 300 জনের উপরে নাগরিক সমাজের মোবাইল সার্চ করা হয়েছে, তাদের ডাকা হয়েছে, হ্যাঁ ডাকা হয়েছে। পুলিশের এইটা যদি একটা মুখ হয়ে থাকে, তাহলে অনুব্রতদের বিরুদ্ধে পুলিশের এই মুখটা কেন এই রকম মুখ চোরা? এই প্রশ্নটা রইল যে আজকে তো কোনো মাস্টারমশাইকে মারেনি অনুব্রত, কোনো সাগর মণ্ডলকে মারেনি, কোনো বিজেপির দূত কুমার মণ্ডলকে মারেনি। আজকে কিন্তু অনুব্রত মেরেছে স্বয়ং পুলিশকে। এতদিন পুলিশকে বোম মারবো বলেছিল, আজকে সাংঘাতিক বোমাস্ত্র ফেলে দিয়েছে। এটা তো অ্যাটম বোমের চেয়ে তো ভয়ানক, যে তার পুলিশের মা বোনকে তুলে নিয়ে কথাবার্তা আমরা হিন্দি ফিল্মে দেখতাম। পুলিশের মা বোন বউকে কিডন্যাপ করে নেওয়া, তারপরে বিভিন্ন শর্তে পুলিশকে চাপে রেখে কাজ বের করা। আজকে তো রিয়ালিটি এটা। তারপরেও প্রশাসন ঘুমোচ্ছে, একটা পদক্ষেপ নেয়নি। আপনি ভাবুন প্রশাসনের কোন স্তরে কতটা মেরুদণ্ড বিক্রি করে দিতে পারলে পুলিশ এখনও এই রকমভাবে চুপ থাকতে হয় বা করছে, সেটা ভাবলে আমাদের অবাক লাগে। আমি আপনাকে দৃঢ়ভাবে বলছি, পুলিশের এই মুহূর্তে যদি ইনঅ্যাক্টিভ হয়ে বসে থাকার সম্ভব হয়, বা পুলিশ প্রশাসন যদি ইনঅ্যাক্টিভ থাকে অনুব্রতদের মতন এই ধরনের ফ্রিঞ্জ এলিমেন্টদের বিরুদ্ধে, তাহলে আমি বলছি এরপরে কিন্তু আক্ষরিক অর্থে আজকে অনুব্রত বলে পার পাবে, কালকে শুভব্রত বলবে, কালকে হনুব্রত বলবে, উদয়ন বলবে। এরা বোম মারা অবধি সীমিত থাকবে না, এইবার সত্যিকারের মা বোনদেরকে তুলে নিয়ে চলে আসবে। পুলিশকে অ্যাক্টিভ হতে হবে, নিরপেক্ষ হতে হবে, প্রয়োজনে বিদ্রোহ করতে হবে। শিক্ষকরা যদি শিক্ষককে মারলে বিদ্রোহ করে, প্রফেসররা যদি সরস্বতী কেরকাট্টার বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ তুলে নিয়ে তৃণমূল তাকে ঘেরাও করে রেখেছিল বলে আমরা একযোগে পদত্যাগ করেছিলাম, তাহলে আজকে পুলিশের ন্যূনতম সেই জায়গাটা নেই যে পুলিশকে মারলে পুলিশ চুপচাপ থাকে, পুলিশ টেবিলের তলায় লুকোয়। পুলিশের দ্বারা পুলিশকে শাসক দলের নেতারা 11 সালে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রীর থেকে শুরু হয়েছে আজ অবধি অনুব্রত, কত আক্রমণ হয়েছে পুলিশের উপরে বলুন তো। গত সপ্তাহে মুর্শিদাবাদে ধরে পেটানো হলো পুলিশকে, আমরা প্রকাশ্যে দেখলাম। আজ অবধি এফআইআর হয়েছে কারোর বিরুদ্ধে? হয়নি। এটাই এই রাজ্যের সার্বিক চিত্র। কারণ পুলিশ এখানে ক্রিয়নক পুতুল, পুলিশ এখানে অমেরুদণ্ডী প্রাণীর ভূমিকা নেয়, পুলিশ এখানে রুলিং এজেন্ট হিসাবে কাজ করে। পুলিশ শিক্ষকদের মারতে পারে কলম নামক অস্ত্র নিয়ে মিছিল বা মিটিং করলে। মিটিংয়ের আগে অর্ধনগ্ন অবস্থায় তাদের তুলে নিয়ে আসতে পারে পুরো নগ্ন একটি সরকারের পুলিশ, পুরো নগ্ন। অথচ পুলিশের কর্তার
মা বোন তুলে গালাগালি করলে পুলিশ একটা কাগজ চিঠি দিয়েই তার দায়টাকে সে সেরে ফেলে, তার বাইরে সে কিছু করতে পারে না। এতেই পরিষ্কার যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন কোন স্তরে নেমে গেছে। সাধু সাবধান, আমরা এখানে বারবার বলেছি, পুলিশ প্রশাসন যদি আক্রান্ত হয় সমাজ ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পুরোপুরি কিন্তু রসাতলে চলে যাবে। একেই তো এখানে শাসক তৃণমূলের আইন চলে, ফলে তারপরেও যদি এইরকম পরিস্থিতি হয়, পুলিশ এত কিছু শাসক দলের নেতাদের জন্য করার পরে, ভোট লুট করার থেকে শুরু করে বিরোধীদের নমিনেশন উইথড্র করতে পুলিশ যে সক্রিয়তা গ্রহণ করে, তারপরেও যদি পুলিশের মা বোনকে নিয়ে টানাটানি করে শাসক দলের নেতারা, তাহলে ভাবুন পুলিশ কোন স্তরে নেমে গেছে, কোন জায়গায় তারা পরগাছা হয়ে গেছে। এটাই একটা প্রশ্ন। আইন ব্যবস্থা গ্রেভিয়ার্ডে পরিণত হয়েছে, শ্মশানে। এই শ্মশানে আজকে যে কটা বিবেকবান পুলিশও আছে, তারাও যদি রুখে না দাঁড়ায়, আমি বলছি তো এই জায়গায় এরপর পুলিশকে ধরে ধরে মারবে শুধু নয়, পুলিশের অবস্থা হবে বিরোধীদের চাইতেও খারাপ। সাবধান।